চরকিতে উঠে যে আমাদের সাথে এরকম হবে আমি তো ভাবতেই পারিনি। চলো তাহলে তোমাদের সাথে ব্যাপারটা বলি। আসলে আমি, বোন আর বৌদি গিয়েছিলাম ঘুরতে। কয়েকদিন থেকেই ভাবছিলাম যে সবাই মিলে ঘুরতে বেরোবো, বাট বৃষ্টির কারণে আমরা বেরোতেই পারছি। যাই হোক, শেষ পর্যন্ত আমরা প্ল্যান করে বেরিয়েই পড়লাম। কিন্তু আজকে যে ছিল একটা স্পেশাল ডে, কিন্তু আমরা তো জানতামই না আজকে যে একটা স্পেশাল ডে আছে। আসলে আজকে ছিল ঈদ। যাই হোক, আমরা আস্তে আস্তে যে আমাদের প্রথম ট্রেনটা বেরিয়ে গেল, তারপর নেক্সট ট্রেন ধরে আমরা সবাই চলে গেলাম আমাদের কাছে পিঠে একদম রানাঘাটে। যাই হোক, কিছুক্ষণ আমরা ট্রেনে থাকার পর ফাইনালি আমরা চলে আসলাম। আসলে আমরা এসেছিলাম বিনোদিনী পার্কে। যাই হোক, আজকে যেহেতু ঈদ ছিল সেই জন্য লোকজনে পার্কটা একদম ভরপুরই ছিল। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম পার্কটা ছোট্টখাটোর মধ্যে অনেকটাই সুন্দর। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদেরও মনে হলো যে আমরা এই চরকিটায় উঠবো, কিন্তু কেই বা জানতো চরকিতে উঠে যে আমাদের সাথে এরকম হবে। ফার্স্টের দিকে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু শেষের দিকে যে বৌদির সাথে এরকম হবে আমরা তো কেউই ভাবিনি। আসলে আমরা 2-1 মিনিটই ছিলাম, তার মধ্যেই নাকি বৌদির প্রচন্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। আর সত্যি কথা বলতে প্রথম দিকে এটা আসতে দিল, শেষের দিকে প্রচন্ড পরিমাণে জোরে ঘোরাচ্ছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, বাড়ি আসার আগে যে কিছু একটা খেতে হবে, তারপর চলে গেলাম আমরা রেস্টুরেন্ট। আর সেখানে গিয়ে মোমো আর বিরিয়ানি খেয়ে নিলাম, যেহেতু আমরা সবাই ছিলাম বিরিয়ানি লাভার। যাই হোক, আমার ছোট্ট মিনি ব্লগ আজ এখানেই শেষ। আমি বিরিয়ানি খাই আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।